কাকুলিয়া কাণ্ডে অভিযুক্ত সোনা পাপ্পু এবং বাপি হালদারকে গ্রেফতারে পুলিশকে ডেডলাইন দিলেন শুভেন্দু অধিকারী। গ্রেফতার না হলে ডিসি সাউথের অফিস এবং লালবাজার অভিযানের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। বাম আমলের অবস্থা এখন আর নেই, বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলার আইন শৃঙ্খলা অনেক ভালো, পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গ্রেফতার না করে আমরা মাইক ছাড়া আরো বড় আকারে বেশি লোক নিয়ে এক সপ্তাহের মধ্যে ডিসি সাউথের অফিসে আসব। তারপরে যদি ডিসি সাউথ না করে আমরা পরীক্ষার শেষে লালবাজারে যাব। গোলপার্কে কাকুলিয়ায় গ্যাংওয়ারে গুলি, বোমাবাজি, ইট বৃষ্টির পর 4 দিন পার। এখনো অধরা প্রমোটার কাম দুষ্কৃতী বাপি হালদার ও তিলজলা কসবার ত্রাস সোনা পাপ্পু। এলাকায় প্রমোটিং এর দখল নিয়ে বাপি হালদার ও সোনা পাপ্পুর মধ্যে বিবাদের জেরেই গত রবিবার ভর সন্ধে দক্ষিণ কলকাতার অভিজাত এলাকায় গুলি চলে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত বাপি হালদার এবং সোনা পাপ্পুকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ঢাকুরিয়ায় মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণাপন থেকে রবীন্দ্র সরোবর থানা পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা। মিছিল শেষে এই ঘটনায় শেষ দেখার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। আমরা এটা ছাড়বো না, গুন্ডারাজ খতম করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির, আমরা এটা করে ছাড়বো। সারা দেশের মধ্যে সবথেকে ভালো ল অ্যান্ড অর্ডার, নাগরিক সুরক্ষা, মহিলাদের সুরক্ষা সেটা পশ্চিমবঙ্গে। আগের বাম জমানার জঙ্গলের রাজত্ব এখন নেই। ওপাশে অন্য রাজ্যে যা চলছে সেগুলো এখানে সেই সমস্ত অপকর্ম এখানে চলে না। সামাজিক যে 2-4টে বিচ্ছিন্ন অপরাধ হয় সেখানে পুলিশ সংবেদনশীল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। কে নেবে এলাকার দখল, এই নিয়ে রবিবার ভর সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ কলকাতার গোল পার্ক লাগোয়া কাকুলিয়া এলাকা। ঘটনায় মোট 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সোনা পাপ্পু ও বাপি হালদার, যাদের দলবল ঘটনায় জড়িত বলে অভিযোগ, তারা এখনও গ্রেফতার না হওয়ায় প্রশ্ন উঠছে। ক্যামেরায় অরূপ ও রতনের সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় ও অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।